আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুদ হুসাইন ইমন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মানসিক সমস্যা, উন্মাদ অথবা পাগলামি। তো আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা পাগলের মতো রাস্তাঘাটে পড়ে থাকে, বিভিন্ন বাসা বাড়িতে থাকে, পাগলাগারোতে থাকে। তো তাদের প্রকৃত চিকিৎসা হয় না, অথবা প্রকৃত চিকিৎসার অভাবে এই মানুষগুলো সারা জীবন পাগলেই থেকে যায়। তো আমাদের হোমিও চিকিৎসায় এর অত্যন্ত সুন্দর চিকিৎসা আছে। আমাদের যেহেতু লক্ষণ ভিত্তিতে চিকিৎসা, সেহেতু আমাদের খুব সুন্দর সুন্দর কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো প্রয়োগ করে এই মানুষগুলোকে সুস্থ করানো সম্ভব। তো প্রথমত, কেউ যদি আঘাত পেয়ে, মাথায় আঘাত পেয়ে যদি স্মৃতিশক্তি হারায় ফেলে বা মানসিক ভারসাম্যহীন হয়ে যায়, সেক্ষেত্রে মেডিসিন হচ্ছে আর্নিকামন, হাইপেরিকাম এবং নেট্রামসাল। আবার কেউ যদি দেখা যাচ্ছে যে অত্যন্ত শোকাহত হয়ে বা অত্যন্ত আনন্দের সংবাদ পেয়ে এভাবে যদি অসুস্থ হয়ে পড়ে, মানসিক ভারসাম্যহীন হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের মেডিসিন হচ্ছে প্রথমত ইগনেশিয়া, এর পরের স্টেপে হচ্ছে নেট্রামিউল। আবার দেখা যাচ্ছে যে কোনো রুগী আছে যারা প্রচণ্ড রকমের হিংসুটে, দেখা যায় যে স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, সব সময় সন্দেহপ্রবণ একটা ভাব থাকে, বারবার দেখা যায় যে মোবাইল চেক করে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় একদম পাগল হয়ে গেছে, যে শরীরে কাপড় রাখে না, আবার সবসময় একটা কামুক ভাব থাকে সব সময়। আবার এক কথা বারবার বলে, সবসময় বিড়বিড় করে অনেক কথা বলে। এই ধরনের রুগী যখন আপনারা পাবেন, সেক্ষেত্রে হাইওসিয়ামাস নিশ্চিন্তে প্রয়োগ করতে পারবেন। আবার অনেক রুগী আছে যারা আহ, নিজে যা বুঝে তাই ঠিক, রাতে ঘুমাতে গেলে তারা সাপের স্বপ্ন দেখে, আবার এক কথা বারবার বলে। তারা যে সিদ্ধান্তটা নেয় ওইটাকে সবচেয়ে বড় মনে করে, এটাকে সবচেয়ে বড় জ্ঞানী মনে করে। এবং দেখা যায় যে দুনিয়া সহ যদি ওই মানুষটাকে বোঝানো যায় যে আপনার এটা ভুল হচ্ছে, কিন্তু উনি যে সিদ্ধান্তটা নিছে সেটাকে সঠিক মনে করে। এ ধরনের মানুষের ক্ষেত্রে ওষুধ হচ্ছে ল্যাকেসিস। আবার কিছু কিছু মানুষ আছে যারা আহ, সবসময় মনে করে যে আমাকে নিয়ে মনে হয় মানুষ হাসি তামাশা করতেছে, আমাকে নিয়ে সন্দেহ করতেছে, আমি মনে হয় একটা খেলার পাত্র। এ ধরনের যখন ভাবে, এ ধরনের মানুষের ওষুধ হচ্ছে ব্যারাইটাকা। আবার দেখা যাচ্ছে যে জ্বর হয়ে গেছে, জ্বর হয়ে যখন মানসিক বিকৃতি আসে, প্রচণ্ড জ্বর, চোখ মুখ লাল হয়ে গেছে, কামড়াতে যাচ্ছে, মারতে যাচ্ছে, এসব ক্ষেত্রে মানসিক বিকৃতি হলে ব্লেডোনা। আবার দেখা যাচ্ছে যে আহ, প্রচণ্ড জ্বর, রুগী কথা বলতে থতলাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে একটা অদৃশ্য অদৃশ্য ব্যক্তির সঙ্গে কথা বলছে। হুম, এই ধরনের ক্ষেত্রে এস্টামোনিয়াম খুব ভালো একটা মেডিসিন। আবার দেখা যাচ্ছে যে কিছু রুগী আছে প্রচণ্ড জেদি, তাকে সহজে কোনো কথা বললে, সহজ কথা কিন্তু মন থেকে তার যায় না, এ ধরনের অবস্থায় তার মেডিসিন হচ্ছে এন্টিম ক্রুড। আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু পাগল আছে যারা সবসময় কাটাছেঁড়া করে, কাপড় ছিঁড়ে, কাগজ ছিঁড়ে, এ ধরনের পাগলের ক্ষেত্রে, এ ধরনের রুগীর ক্ষেত্রে ওষুধ হচ্ছে ভিরেট্রাম অ্যালবাম। আবার দেখা যাচ্ছে যে অনেক রুগী আছে যারা রাত জেগে জেগে, রাত জেগে জেগে ঘুমের জন্য বেকুল হয়ে পাগল হয়ে যাচ্ছে, বেকুল, বা রাত জেগে জেগে আহ, একদম পাগল হয়ে গেছে, তাদের ওষুধ হচ্ছে নাক্সভোম, নেট্রাম ফস ইত্যাদি। আবার কিছু কিছু মানসিক রোগী আছে যারা অত্যন্ত হিংসুটে, ঠোঁটের কোনাগুলো ফেটে ফেটে যায়,
জিবার মাঝে একটা ফাটা দাগ চলে আসে এবং প্রচণ্ড রকমের হিংসুটে। এ ধরনের মানুষের ওষুধ হচ্ছে অ্যাসিড নাইট। আবার কিছু কিছু পাগল আছে অত্যন্ত নোংরা, বা পচা খাবার খাচ্ছে, একদম অপরিষ্কার হয়ে থাকছে, কাপড় একদম পরিষ্কার করছে না, গোসল করতে চায় না, গায়ে অনেকগুলান কাপড় দিয়ে থাকে, ময়লা কুৎসিত। এ ধরনের মানুষের ক্ষেত্রে ওষুধ হচ্ছে সালফার, সরিনাম ইত্যাদি। আবার দেখা যাচ্ছে যে অনেক রুগী অনেক কৃপণ টাইপের। এ ধরনের কৃপণ রুগীদের জন্য ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম। আবার দেখা যাচ্ছে যে রুগী আছে যারা প্রচণ্ড ধরনের কৃপণ, যারা টাকা খরচ করতেই চায় না, এ ধরনের রোগীর ক্ষেত্রে ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম। আবার কিছু কিছু মানুষ অভাবে চুরি করে, আর কেউ কেউ স্বভাবে চুরি করে। যারা স্বভাবে চুরি করে এবং নোনতা পছন্দ করে, লবণাক্ত পছন্দ করে, এই ধরনের মানুষের ওষুধ হচ্ছে নেট্রানমেব। তো আপনারা এই বিষয়গুলোকে গুরুত্ব দেবেন, মানসিক রোগীগুলোকে পরিচর্যা করবেন। আসলে এরা তো সমাজ থেকে অনেকটা বঞ্চিত হয়ে থাকে, তারা ফ্যামিলি থেকে বঞ্চিত হয়ে থাকে। এই সকল মানুষকে, যেহেতু মানসিক ভারসাম্যহীন, এই মানুষগুলোর যত্ন নেন, সঠিক সময়ে গোসল করান, নিয়মিত ওষুধপত্র খাওয়ান, সেবা করেন। এই মানুষগুলো মানুষের সেবা বলেই সুস্থ হওয়া সম্ভব। তো আপনারা এই মানুষগুলোর যত্ন নেবেন। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু